কোথাও বিয়ে বাড়ি গেছেন বা কোথাও অনুষ্ঠান বাড়ি গেছেন, মানে ডিপ মেকআপ হয়েছে, সেক্ষেত্রে ক্লিনজিং মিল্ক কিন্তু তাদের জন্য ভীষণ উপযোগী। ফার্স্টে ক্লিনজিং মিল্ক ইউজ করতে হয়, একটু ড্যাম্প করে নিতে হয় মুখটাকে, একটু ময়েস্ট, হালকা একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন, তারপরে হালকা করে ধরুন এরকম ছোটো টাওয়েল রুমাল দিয়ে না জলটাকে সোক করে নেবেন, এক্সট্রা ওয়াটারটাকে, তারপরে আপনি ক্লিনজিং মিল্কটা ইউজ করবেন। আমি লকটা খুলি, এত ভালো তৈরি হয়েছে। এই হচ্ছে ক্লিনজিং মিল্ক, মানে মুখে আপনারা ভিজিয়ে একদম সুন্দর করে, আবার সেই স্মেল, সুন্দর করে এরকম করে লাগাবেন, লাগিয়ে এরকম একটা টাওয়েল সেটাও একটু ভিজিয়ে নিয়ে, মানে আমরা স্কিনকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করব, বিকজ স্কিন হচ্ছে জাস্ট লাইক গ্লাস, মানে একটা কাঁচের জিনিসকে আমরা খুব জেন্টলি হ্যান্ডেল করি না, স্কিনকেও আমাদের উচিত জেন্টলি হ্যান্ডেল। এটা ধরুন একটা মানে টাওয়েল থাকলো ভেজানো, মানে জলটাকে নিকড়ে ফেলে দেব, দিয়ে আমরা কিন্তু ওয়াইপ করে নেব, মানে আমাদের সমস্ত যে মেকআপের যে রেসিডিউগুলো থাকছে সেটাও পুরো ক্লিন হয়ে গেল। এরপর আপনি ফেস ওয়াশ করুন, হ্যাঁ অবশ্যই, এইটা তো একটা ক্লিনিং হয়ে গেল ক্লিনজিং মিল্ক দিয়ে। তারপরে আপনি ফেস ওয়াশ লাগান, বা কেউ চাইলে একটু হালকা স্ক্রাব করে নিলেন, মানে মেকআপটাকে কিন্তু আমাদের পুরোপুরিভাবে একদম মেকআপের পার্টিকেলসগুলো আমাদের যাতে পোর্সের মুখে কোনোভাবে ক্লগ না হয়ে থাকে, কেন ওগুলো তো পার্টিকেলস থাকে যেগুলো আমরা ন্যাকেড আইতে দেখতে পাই না, কিন্তু ওর যে ছোট্ট ছোট্ট পার্টিকেলসগুলো কিন্তু আমাদের লোমকূপের যে পোর্সগুলো রয়েছে তার মধ্যে গিয়ে ক্লগ হয়ে যায়। তো পরবর্তী ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন মুখে র্যাশ বেরিয়ে যাচ্ছে বা প্রবলেম হচ্ছে, তো ওইটা হচ্ছে মেকআপ ক্লিনিং ইজ, মেকআপ করাটা যত ইজি, বাট ক্লিনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো যাদের ধরুন রেগুলারে হয়তো কোনো কর্মক্ষেত্রে মেকআপ, হালকা মেকআপ করতে হয়, বা কোনো বিয়ে বাড়িতে যাচ্ছেন, পরপর অকেশন পড়ছে, তো যাদের ড্রাই স্কিন, যাদের অয়েলি স্কিন, তারা ক্লিনজিং মিল্ক নয়, যাদের ড্রাই স্কিন, যাদের নর্মাল স্কিন এবং যাদের এজিং স্কিন, তাদের জন্য একদম ক্লিনজিং মিল্ক উইল বি দ্য বেস্ট মেকআপ রিমুভার। তো এটা দেখিয়ে দিলাম, আর মানে বলার কিছু নেই, চেয়েছিলেন তাই দেখিয়ে দিলাম। এবার আমরা হেয়ার পার্টে চলে আসছি। হেয়ারটা হচ্ছে আমাদের মেড আপ অফ প্রোটিন। আমি সবসময় বলি যে বডিতে প্রোটিন সিনথেসিসটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইক আমরা কতটা প্রোটিন খাচ্ছি প্রত্যেক দিন আমাদের খাদ্য তালিকায়, সেটা আমি বারবারই বলি। আমার বডি মানে আপনার বডি ওয়েট অনুযায়ী আপনাকে প্রোটিন ইনটেক করতে হবে পার গ্রাম হিসেবে। তো এটা আপনি নিজেই জানেন আপনার বডি ওয়েট কত, আপনি মাপলেন। এবারই বলো যে আমাদের মানে প্রত্যেক দিনের ডায়েটের মধ্যে, মানে রুটিনের মধ্যে, খাওয়ার তালিকাতে ডিম, সোয়া চ্যাঙ্ক এগুলো থাকতেই হবে। ডিমে আমরা কতটা প্রোটিন পাই? ম্যাক্সিমাম 7-8, মানে বলে 12, কিন্তু 12 তো টোটাল পাওয়া যায় না, 7-8 গ্রাম পেলাম। ধরো ডাল খেলাম, মুসুর ডাল খেলাম 1 বাটি, হ্যাঁ, তাতেও আমরা ওরকম কত আর পাবো? মুসুর ডাল ডেফিনেটলি কমপ্লিট প্রোটিন, কিন্তু তাও আমরা ওখানে পাবো ম্যাক্সিমাম 3-4, হ্যাঁ, ডিপেন্ড করছে একটা বড় বাটি না কতটা খাচ্ছি। মাছ খেলাম ধরো 75 গ্রাম কি 100 গ্রাম মাছ, ঠিক আছে, তাতে আমরা ম্যাক্সিমাম কতটা, কেন আমরা তো স্যালমন ফিশ খাই না, আমরা খাই ধরো রুই মাছ, কাতলা মাছ, তাতে কতটা বা প্রোটিন থাকে? ম্যাক্সিমাম দেখা যাবে হয়তো একটা মাছের পিসে 3-4 গ্রাম প্রোটিন, মানে খাচ্ছি হচ্ছে 75 গ্রামের মাছ, কিন্তু প্রোটিন কমপ্লিট প্রোটিনটা আমরা অতটা পাবো না। এটা যদি হয়ে যায় তোমার সালমন ফিশ, তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবো, আর প্রোটিনের মাত্রাটাও অনেক বেশি পাবো। এছাড়া চিকেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাত্রে যদি এভরিডে অ্যাটলিস্ট উইকে 3 to 4 ডেজ আমরা চিকেন স্টু টাইপের খাই, ব্রেস্ট পোর্শনটা, বিকজ চিকেন খেলে কিন্তু কোনো ফ্যাট বা মোটা হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। চিকেন আমরা অলওয়েজ, ডক্টররাও অ্যাডভাইস করে, যার জন্য কোভিডের টাইমে দেখবে ডক্টররা সবসময় যত বেশি পারুন প্রোটিন ইনটেক করুন। প্রোটিন যত ইনটেক করবে না, তোমার ইমিউন সিস্টেমটাও বুস্ট আপ হবে, আর প্রোটিন যত ঘাটতি হবে ইমিউন সিস্টেমও কিন্তু প্রবলেম করতে শুরু করবে, হেয়ার, স্কিন সব। এই যে ইলাস্টিক, আমি ধরো একটা চুলকে আমি মানে হেলদি হেয়ার, যদি আমি আমার একটা চুলের স্ট্র্যান্ড ছিঁড়ি, ঠিক আছে, এটাকে ছিঁড়ে নিলাম, ঠিক আছে, একটা স্ট্র্যান্ড আমি যদি ক্যামেরাকে ক্লোজ করতে বলি, শুকনো চুলে করা উচিত না, ভিজে চুলে করা উচিত। ইলাস্টিসিটিটা বোঝা যাবে, এই যে আমি টানছি, আমি দুটো দিকে খুব ফোর্সলি কিন্তু টানছি চুলের স্ট্র্যান্ডটাকে, এতে আমি বুঝতে পারছি যে এই যে দেখুন এরকম এরকম করছি, মানে স্ট্র্যান্ডটাকে নিয়ে প্রচণ্ড টানাটানি করছি, তাতে আমি বুঝতে পারছি যে আমার চুলে প্রোটিনের মাত্রাটা একদম ঠিকঠাক।
আমার চুল যদি ইজিলি, অনেকে বলে না চুল ভেঙে ভেঙে পড়ে যায়, বা অনেকে এরকম করে দেখবেন ভিজে চুলে স্নান করার পর চুলটা যখন ভিজে থাকে তখন ওই স্ট্র্যান্ডটাকে পুল আউট করতে হয়। পুল আউট করলে বোঝা যাবে যে আপনার চুলে কি প্রোটিনের অভাব রয়েছে, প্রোটিনের ঘাটতি রয়েছে। যদি দেখছেন ভেঙে যাচ্ছে, ইজিলি পট করে ছিঁড়ে গেল, তার মানে সেখানে আপনাকে বুঝে নিতে হবে আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি ডেফিনেটলি রয়েছে। আমরা কিন্তু আদতেও বুঝতে পারি না আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে কি নেই। তো এইগুলো কয়েকটা উপায়। তারপরেও দেখতে হবে, পরের উপায়টা দেখতে হবে, এই যে ইলাস্টিসিটি আমি দেখলাম, বন্ড, এটাকে বলে হেয়ারের বন্ডটা ঠিক আছে কিনা। তারপরে যদি আমরা যাই পরের ধাপে, তাহলে আমরা দেখব যে আমার হেয়ারটা কত ডাল হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে। তাই এটাও আমরা দেখি, বা দুমুখো হয়ে যাচ্ছে, স্প্লিট এন্ডস হয়ে যাচ্ছে। অনেকে দেখবে বলে ফোন করে, ম্যাম আমার স্প্লিট এন্ডস হয়ে যাচ্ছে, আমার মানে যতবারই চুল কাটছি ওই বাড়ছে, যখন স্প্লিট এন্ডস নেই আবার বেরোচ্ছে। তো সেইগুলো হচ্ছে এক একটা জায়গা যেখান থেকে আমাকে প্রোটিনের উপরে খুব ধ্যান দিতে হবে। এবং প্রোটিন যদি ঠিকঠাকভাবে আমার সিনথেসিস হয় বডিতে, আমার হেয়ার যদি ঠিকঠাকভাবে প্রোটিন পায়, তাহলে আমার চুলের এবং চুলের গ্রোথের ক্ষেত্রেও কিন্তু প্রোটিনের একটা বিশাল ভূমিকা রয়েছে। যত বাচ্চা, ছোট বাচ্চা যখন থাকে, মা যদি সেই বাচ্চাকে ঠিকঠাকভাবে প্রোটিন ইনটেক করায়, লাইক ডিম, মাছ, যেরকম 6 মাস বয়স থেকে, মানে ওই যে ঘেটে পেস্ট করে মানে খাওয়ানো না, মানে আমার আরিশ যখন ছোট ছিল, ওই 6-7 মাস বয়স, তখন ওর যে পেডিশিয়ান ছিল, তোমার শিশু মঙ্গলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, উনি বলেছিল, অনুপমা তুমি একটা জিনিস মাথায় রাখবে, ছোটোবেলায় একদম সলিড মাছটা খাওয়াবে, মানে জ্যান্ত মাছ, যেরকম ধরো সেটা হতে পারে তোমার মাছটা বলতো তখন, ভুলে যাচ্ছি, না পার্শে বাটা ছাড়া একদম সলিড যেটা বলো, যেটা মানে শিঙি মাছ না, মাছটা আমি নামটা ভুলে যাচ্ছি, কই মাছের মতো দেখতে, হ্যাঁ তেলাপিয়া মাছ। অনেকেই শুনলে হয়তো নাক ছিটকবেন, তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া মাছ খেতে হলে, সেটা আর্টিফিশিয়ালটা না, যেটা মানে চাষ করা হয় না ওইটা না, মানে একদম কালো যেটা যেটা পুকুরে হয়, সেটা বলেছিল পিঠের দিকগুলো খাওয়াতে। এবং আমি সত্যি বলতে আরিশকে কিন্তু ওইভাবেই খাওয়াতাম। এবং চিকেন এভরি উইকে 2-3 ডেজ চিকেন, আর এভরিডে বলেছিল মাছ কিন্তু স্টার্ট করে দাও। আর বাচ্চাদের কি করতে হয়, ধরো যদি গন্ধ লাগে, ওদের বলে একটু ছোট্ট রসুন একটু থেতো করে, একটু আদা থেতো করে দিয়ে, তো আরিশকে ওইটাই করতাম। এবং সত্যি প্রোটিন যে কতটা আমাদের প্রয়োজন। এবং ডিম অনেকে বাচ্চাদের মায়েরা ভয় পায়, কিন্তু ডিম আমি মনে করি, আমি যেহেতু আরিশকে এত বড় একজন কনসালটেন্ট ছিলেন তখন, ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনই মানে বড় কনসালটেন্ট ছিলেন, তো উনি সবসময় অ্যাডভাইস করতেন প্রোটিন কিন্তু যত ভালো করে এই ছোটোবেলায় বাচ্চাকে ইনটেক করাবে, ব্রেন ম্যাচুরেশন তত ভালো হবে, এবং ওই হেয়ার স্কিন সবই ভালো থাকবে। এবং আমি নিজেও ছোটোবেলার থেকে প্রোটিনটা আমার মা সব সময়, এবং আমার যখন কোভিড হয়েছিল তখন কিভাবে যে প্রোটিন মানে যখন হসপিটালাইজ ছিলাম 3টে করে ডিম খেতে হতো, ব্রেকফাস্টে, লাঞ্চে চিকেন দিত, তার সঙ্গে ডিমও দিত, ফিশ দিত, ডিম দিত, আবার রাত্রিবেলা ডিনারে চিকেনের সাথে আবার ডিম দিত, আবার আলাদা এক্সট্রা করে প্রোটিন পাউডার খেতে হতো, যাতে আমার ইমিউন সিস্টেমটা আরও বেটার গ্রো করে। টেলিফোন নিয়ে